একটা মেয়েকে একটা বাবা কতটুকু ভালোবাসতে পারে সেটা যারা আপনারা বাবা আপনারা অবশ্যই জানেন, কারণ আমিও একজন একটা মেয়ের বাবা। আমি বুঝতে পারি একটা মেয়ে একটা বাবার কলিজার ধন। এই মেয়েটাকে একটা সন্তানকে বাবা কতটা ভালোবাসে সেটা এক বাবারাই জানে। আর যারা বাবা হন নাই আপনাদের আমি বোঝাতে পারবো না যে একটা বাবার কতটুকু ভালোবাসা থাকে তার সন্তানের প্রতি। আর সেই আমিষার বাবা ইস্টেমে লিখিত দিতে চাইছে সাংবাদিকদের যে আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই আপনাদের, যে আপনারা কোনো বিচার করেছেন আজও। তো যেহেতু আপনারা কোনো বিচার নাই, আমি অতএব আপনাদের কাছে কোনো বিচারের আশা করি না। আল্লাহ আমার মেয়েকে দিছে, আল্লাহ নিয়ে নিছে, আমার কিছু বলার নাই, কোনো বিচারের আশা নাই। তাহলে একটা বাবা হয়ে ইস্টেমে লিখিত দিতে চাইছে সাংবাদিকদের, তাহলে কি এইসব কি দেশের মানুষ যারা আছে দেশের ক্ষমতায় বড় বড় জায়গায় বিচারের জায়গায়, তাদের কি এইসব মাথার মধ্যে কি যায় না যে একটা সাধারণ লোক একটা মেয়ের বাবা যদি ইস্টেমে লিখিত দিতে পারে যে আমরা কোনো বিচার করতে পারি না, তাহলে কি বুঝায় বলেন? আমরা কোনো বিচার করতে পারি না, উনি লিখিত দিতে চাইতে, তাহলে তাদের জ্ঞানে ব্রেনটা ঢুকার কথা যে উনি লিখিত দিতে চাইছে আমরা বিচার কেন করতে পারবো না, আমরা দেখাই দিব বিচার করে বাংলার মাটিতে কোনো একটা বাচ্চা দ্বিতীয়তে দর্শন হতে পারবে না। যেরকম ইসলামের নিয়ম কারণ ছিল, কোনো দর্শককে আগের জামরা যারা ছিল, মানে এই আধুনিক যুগের আগের যুগে ইসলাম শাসন প্রতিষ্ঠিত ছিল, দর্শকদের পাথর মেরে মাটিতে অর্ধেক গেড়ে পাথর মেরে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। তো আমাদের যদি এখন আধুনিক যুগ, আধুনিক সিস্টেম আপনি শাস্তি দেন, তো আপনি যদি তারিখ দিতে পাশায় শাস্তিই না দেন, তাহলে তো দর্শকেরা রায় পাবই। তো আপনারা যদি শাস্তি দিয়ে যাইতেন, দর্শকদের যদি শাস্তি দিচ্ছেন, এতটা দর্শন হইতো না। কারণ আমি আমার এই অল্প বয়সের ভিতরেও আমি আগে তো দর্শন দেখি নাই, বর্তমানে 2-3 বছর থেকে যা দেখতেছি মনে হয় গত 2 বছরের মধ্যেই শত নিউজ। কোনো দিন কামাই যায় না যে কোনো একটা মেয়ে কোনো একটা বাংলাদেশের মাটিতে কোনো এক জায়গায় দর্শন না হয়েছে। ওতে আমিও দেখতেছি না কোনো দর্শকের বিচার হইতেছে। হাই রে আল্লাহ, সুবাহান আল্লাহ, কত জায়গায় কত নিউজ দেখতেছি, ভুট্টা ক্ষেত, ডান ক্ষেত, পাট ক্ষেত, রুমের ভিতর রুমের বাইরে চিপাই চাপাই, মানে বিদিগিস্তে, তাও ছোট বাচ্চা। ভাই দর্শকদের মাথার মধ্যে আল্লাহ মানুষত্ব যদি দিত, তারা কোনো সময় এইসব কাজ করতো না। তোরা দর্শন করবি না কি করবি, তোরা এই ছোট বাচ্চাদের ভিতর কি পাইলি, আমি এটাই বুঝি না। শিশু মেয়ে ফুল, এই ফুলটারে তোরা কিভাবে এই আঘাতটা দেশ কর, তাও তোরা এতটা মানে কি কম, তোদের যে একটা ভাষায় কথায় বলমু তাও বলার ক্ষমতা নাই। কিসের জানস, মানে তুই যে শয়তান, তোরা এই কাজগুলো করস, তোদের কোনো ভাষায় একটা যে কমু এটাও বলতে পারি না। কিসের জানস, এই আধুনিক যুগটা আয়ে মনের ভিতর খুবই কষ্ট লাগে। এই আধুনিক যুগটা আইসা সোশ্যাল মিডিয়ায় একটা ন্যায্য কথাও বলতে পারি না। কিসের সরকার অনুমতি আগের থেকেই দিয়ে দিছে, ইউটিউবের, টিকটকের, ফেসবুকের অনুমতি দিয়ে দিছে এরকম কন্টেন্ট, এরকম ভিডিও যেন আমাদের আপনাদের প্ল্যাটফর্মে না আসে আমাদের দেশ থেকে। তারা কোনো একটা হাসা কথা না করতেই বন্ধ করে দেয়, এটাও গাইডলাইন অমান্য করছে, বন্ধ। তাহলে এতটা কষ্ট লাগে, একটা সত্য কথা বলবো দেশের নাগরিক হয়ে সোশ্যাল মিডিয়া আমাদের জন্য, পাবলিকের জন্য আমরা একটা সত্য কথা বলতে পারি না কেন ভাই? এত কষ্ট নিয়ে ভাই দুনিয়াতে টিকে থাকা খুব মুশকিল, বুঝছেন? তো আমার কিছু বলার নাই, কি বলবো, এই দেশের মানুষকে কি বলবো, এই দেশের বিচারকদের কি বলবো, এই দেশের সরকারকে কি বলবো, আমার মাথায় কিছু ধরে না। তবে ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর অবশ্যই ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন যেন সবাই দেখতে পারে। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আইডিটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।